আর আগের পূর্বে নবীদের উম্মতের হায়াত অনেক বেশি ছিল, তো এদের আমলের সাথে কীভাবে মিলবে? তাহলে আপনাকে আমাকে এমন একটা যে হায়াত দিয়েছেন, এমন একটা মাস দিয়েছেন, এমন একটা মাসের ভিতরে এমন একটা রাত্র দিয়েছেন, যেই রাত্রটা পূর্বে নবীরা যাদের উম্মত ছিল তাদেরকে যদি 1000 মাস যদি ইবাদত করে, আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই এমন একটা রাত্র দিয়েছেন যে তারা 1000 মাস ইবাদত করে যে নেকি পাবে, আমরা যদি সেই রাতটা যদি অতিবাহিত হতে পারে, সেই রাতটা যদি আমরা পেতে পারি, তাহলে আমরা ওই 1000 মাসের চাইতেও বেশি নেক আমল আমরা আল্লাহ তাআলার কাছে পাবো ইনশাআল্লাহ। কারণ নবীজির কথার ভিতরে আল্লাহর কথার ভিতরে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। নবীজি বলছেন 1000 মাসের চাইতেও একটা উত্তম রাত্র আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন সেটা তিনি সূরাতুল কদরের ভিতরে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে, আমি একটা লাইলাতুল কদর দিয়েছি, সেই বিষয়ে কি আপনার কোনো জ্ঞান আছে? লাইলাতুল কদর কি? লাইলাতুল ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই 1000 মাসের চাইতে উত্তম। প্রশ্ন, আল্লাহ তাআলা তাকে বলছেন লাইলাতুল কদর, এরপরে বলছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে, এই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? এই কদর কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বর্ণনা করলেন, বুঝাই দিলেন, নবী হে, এটা হলো 1000 মাসের চাইতেও উত্তম, 1000 মাসের চাইতেও রাত্রি যেটা সেটা থেকে উত্তম। তাহলে নবীজি একটু সান্ত্বনা পেলেন না যে পূর্বের নবীর উম্মতেরা 1000 বছর ইবাদত করে যেই নেকি পাইবে, আমার উম্মতেরা যদি মাহে রমাদান মাস পায়, আর যদি সে সিয়াম পালন করে, পবিত্র মাহে রমাদান মাসের ইজ্জতকে রক্ষা করে, আর সে যদি ইজ্জত রক্ষা করে, সম্মান দেখাইয়া যদি সিয়াম পালন করে, আর যদি সে যদি রাত্রে জায়গা কিয়ামুল লাইল, রাত্রের নামাজ আদায় করে, তারাবি পড়ে, নফল ইবাদত করে, তাহলে এই যে রাতটা পাইল, তার জন্য এই 1000 বছর চাইতে উত্তম একটা শ্রেষ্ঠ রাত্র আল্লাহ তাআলা তাকে উপহার দেবেন। প্রতি মাসে নয়, প্রতি বছরে একটা মাস আসে, পবিত্র মাহে রমাদান মাস। আল্লাহ যদি আমাদেরকে প্রতি মাসে যদি 10টা দিন নির্ধারণ করে দিত যে বান্দা প্রতি মাসে 10টা দিন তোমাদের রোজা রাখতে হবে বাধ্যতামূলক, প্রতি মাসে তোমাদেরকে 10টা রোজা রাখতে হবে বাধ্যতামূলক, তাহলে দেখা যায় হাজারের ভিতরে আমরা 10টা লোক খুঁজে পেতে কষ্ট হইতো, ঠিক না? বছরের ভিতরে একটা মাস আসে, আল্লাহ তাআলা তিনি বলছেন যে ব্যক্তি পবিত্র মাহে রমাদান মাস পাইল, সেজন্য এই মাসটা সিয়াম পালন করে। 11 মাস আমরা খাই, 11 মাস আমরা ভরপুর খাওয়া দাওয়া করি, দিনের বেলা একবার না কয়েকবারই আমরা খাওয়া দাওয়া করি ক্ষুধার কারণে, কিন্তু রমজান মাসে সিয়াম পালন করে আমাদের এই ক্ষুধার নিবারণটা, এই ক্ষুধাটা আমাদের চাহিদা থাকে না? থাকে? আপনি সারাদিন কোনো ক্ষুধার কোনো আপনার যে চাহিদা, সেইটা আপনার ভিতরে কোনো আসে না। আর আপনি রমজান ব্যতীত অন্য একটা দিন সকালবেলা না খাই থাকেন না, দুপুরবেলা ওই সকালের টাকা আদায় করতে হবে। এই জন্য রমাদান মাসে মোমেন ব্যক্তি তারা দুর্বল হয় না, যারা মোমেনের ভান করে চলে তারা দুর্বল হয়। আপনি যদি আপনার বিবেক থাকে, জ্ঞান থাকে, আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে সব কিছু দিয়েছো, আমাকে পরিপূর্ণতা দিয়ে তুমি দুনিয়ায় পাঠাইছো, আল্লাহ অপূর্ণতা তুমি রাখো নাই, শুধু একটু হুকুম দিয়ে দিয়েছো কি আমি যেটা বলবো সেইটা তোমাদের করতে হবে, শুধু এতটুকু একটা আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছেন। আর সেই হুকুমটা না মানার কারণ হইল আমরা দুনিয়ামুখী হয়ে গেলাম, আমরা দুনিয়ার কাজকে প্রাধান্য দিচ্ছি, যার কারণে আমরা সিয়াম থেকে দূরে সরে গেলাম, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে আমরা দূরে সরে গেলাম। কারণ আমরা যদি পরিশ্রম করি তাহলে আমরা সিয়াম পালন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, বান্দা তোমাকে আমি একটা সুন্দর একটা হায়াত দিয়েছিলাম, পবিত্র মাহে রমাদান মাসে আমার জন্য আমি সিয়াম রাখতে বলেছিলাম, তুমি আমার হুকুমটা মান্য করলো না, কেন করো না? সেই জবাবটা দাও। তখন আমরা বলবো, আল্লাহ ছেলে সন্তান ছিল, পরিবার পরিজন ছিল,
মা বাবা ছিল, ভাই বোন ছিল, আত্মীয় স্বজন ছিল, তাদের মুখে রুজি রোজগার করার জন্য, মুখে আহার দেওয়ার জন্য সিয়াম পালন না কইরা দিন মজুরি দিন খাচ্ছি, মাঠে ঘাটে কাজ করছি, খুব পরিশ্রম করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলা ক্ষমা